যুক্ত হতে হতে কিছু বিদেশি শক্তি তারাও এটার সাথে যোগ দেয়, যারা নাম দিয়েছিলেন সেই বিদেশি শক্তি। হ্যাঁ, আমরা নাম দিয়েছি এবং এই বিদেশি শক্তি যে কার্যকর এই রকম একটা রিপোর্ট আমি এরকম একটা নয়, দুটি রিপোর্ট, যে এই যে অর্থাৎ 24 অগাস্ট মাসের 8 তারিখে যে সরকার গঠিত হলো, যে বলা যায় যে এখন দেশের মানুষই বলছে যে একটা কলঙ্কিত সরকার, যেটা ইন্টারিম গভর্নমেন্ট, সেই সরকারের একটা রূপরেখা, সেটা 2023 সালের মার্চ মাসে একটা রিপোর্টে যে আমি আবারও আপনাকে এই প্রশ্নটি করি, আপনি আবারও বলেন। 2023 সালের মার্চ মাসে আপনি এরকম একটি রিপোর্ট দিয়েছিলেন যেখানে 2024 সালে এরকম একটি সরকার গঠিত হতে পারে, তার একটি রূপরেখা আপনি দিয়েছিলেন। কারা কারা থাকতে পারে তাও কি দিয়েছিলেন? হ্যাঁ, এবং যাদের নাম ওখানে উল্লেখ ছিল তারা অনেকেই উপদেষ্টা হয়েছে, কেউ কেউ বিভিন্ন কমিশনের চেয়ারম্যান হয়েছে, চেয়ারপারসন বা চেয়ারম্যান হয়েছে বা সদস্য হয়েছে, এবং বাকিরা না হলেও, যেমন দুই একটা পত্রিকার সম্পাদকেরও নাম ছিল পরবর্তীতে, যদিও তারা শেষ পর্যন্ত রক্ষা পায়নি, তারাও এই কলঙ্কিত সরকারের মানে এই করাপ্টিং এজেন্টদের মানে হামলা শিকার হয়েছে, তাদের নামও ওখানে ছিল। এবং মে মাসে যখন অর্থাৎ 23 সালের মে মাসে যখন এই যে স্যাংশন, ভিসা স্যাংশন আসার র্যাবের উপরে ভিসা স্যাংশন এলো, যে না, র্যাবের উপরে নয়, র্যাবের উপরে এসছে সেটা আরো আগে, 22 সালে। হ্যাঁ, সরি, 22 সালে। এটা 23 সালে যখন ওই যে ভিসা স্যাংশন হলো, বিভিন্ন জনের নামে ভিসা স্যাংশন দেবে যারা, এইরকম একটা মে মাসের শেষ দিকে ইউএস গভর্নমেন্ট ইস্যু করে বা ইউএস এম্বাসি ঢাকা ইস্যু করে। তো সেইটা দু একদিন আগে আমি আরেকটা রিপোর্ট দিই যে একটা কিছু আসছে, যেটা তো এই বিষয়টা আমরা অবহিত ছিলাম, এবং কোন কোন দেশ এটার সাথে অংশগ্রহণ করতে পারে। তো তো এই রিপোর্টটা যে কোনো ভাবেই মনে হয় আমার কোনো ডিভাইসে থেকে গিয়েছিল। তো এই রিপোর্টটা আমি পরে মিলিয়ে দেখলাম, যেহেতু 23 সালের ঘটনা, যে মানে এটা 24 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে আমি রিপোর্টটা রিট্রিভ করতে পারি। তো রিপোর্টের কপিটা, যেহেতু ড্রাফট কপিটা, তো সেখানে দেখলাম যে বলা যায় যে কম বেশি 90% মিলে গেছে। সরকারের রেসপন্স কি ছিল আপনার সেই রিপোর্টের পরে? এই রিপোর্ট আসলে এখন যেহেতু আর আমি সরকারি চাকরিতে নাই, এখন তো বলাই যায় এই রিপোর্টটি আমি প্রথম যে রিপোর্টের কথা বললাম মার্চ মাসে, সেটি আমি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দিয়েছিলাম সরাসরি হস্তান্তর করার পর, উনি ওটা পড়েছিলেন। তো এখানে ইন্টারেস্টিং বিষয় যেটা শেয়ার করা যায় সেটি হলো, আমার ওখানে রিপোর্টে উল্লেখ ছিল যে ডক্টর ইউনূস বয়সজনিত কারণে, সেই যে তখন একটা আমার বক্তব্য ছিল জাতীয় সরকার, কিন্তু হয়েছে ইন্টারিম সরকার, বাদ বাকি সব মিলে গেছে। তো সে হয়তো বয়সজনিত কারণে সরাসরি নিজে থাকবে না, তার প্রতিনিধি হিসেবে 2-3 জনের নাম ছিল যে এদের কাউকে সে এই জাতীয় সরকারের প্রধান করতে পারে, ডিপলিটিসাইজেশন যেটা আর কি। তো সেইটা মাননীয় প্রধানমন্ত্রী পুরো রিপোর্টটা বোধহয় 7-8 পৃষ্ঠার একটা রিপোর্ট, এটা একটা গবেষণাপত্রের মতো বলতে পারেন। তো উনি পুরোটা পড়লেন, পড়ে ওই জায়গায় এসে উনি আমাকে বললেন যে তুমি জানো না, ইউনূসের মতো লোভী লোক, ক্ষমতা লোভী, ও নিজেই হবে, দেখবা ও নিজেই হতে চাইবে। তো আমি তখন আমার একটু খটকা লেগেছিল, কারণ আমি ডক্টর ইউনূসকে কখনো সামনাসামনি দেখি নাই, তার সাথে কখনো আমার কথা হয় নাই, তার কোনো সভা সেমিনারে আমার যাওয়ার সুযোগ হয় নাই, আমি দূর থেকে দেখেছি, মানে কিন্তু আমি আসলে তাকে ওই সময়ও চিনতে পারি নাই। তো মাননীয় প্রধানমন্ত্রী ওই সময় আমাকে বলেছিলেন যে তুমি চিনো না ওরে, ওর মতো লোভী লোক, ও মরার আগের দিন পর্যন্ত ক্ষমতার লোভ ছাড়বে না, এবং ওই এটা মূল হবে, দেখবা যদি এরকম একটা কিছু হয়।
তো সেই কথাটা আমার পরবর্তীতে আমার বারবার আমার মনে হয়েছে যে আসলে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ডক্টর ইউনূসকে চিনতে পেরেছিলেন যে এরকম একটা প্যাথোলজিক্যাল লায়ার।